আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ক্যাপশনে যেমনটি লিখেছে যে দিল্লি নালিশ করলেন ওয়াশিংটনের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে। তো এই বিষয়টা আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। বেশ কিছু টুকরো সংবাদ কিছু কিছু পত্রিকায় এই আলোচনা আসছে। আর এই নালিশটা দিলেন পিয়াসা মূলত। এর আগেও গতবার ট্রাম্প যখন ক্ষমতা আসছে তখনও কিন্তু এরকম একটা নালিশের ঘটনা ঘটছিল আর কি। দেখেন, আপনারা যারা এই আলোচনা শুনছেন এবং পরে শুনবেন তারা আমাকে একটু কমেন্টস বক্সে বলতে পারবেন যে বর্তমান পৃথিবীতে সংখ্যালঘু নির্যাতন হওয়া ভারতের চাইতে পৃথিবীর আর কোথাও এমন কোনো দেশ আছে যেখানে এত বেশি সংখ্যালঘু নির্যাতন হয়? আপনি কি এই পৃথিবীর কোথাও শুনেছেন যে কোনো সংখ্যালঘুকে, মানে কোনো দেশে মুসলমান সংখ্যালঘুকে তাদেরকে গরুগোস্ত খাওয়ার দায়ে, গরুগোস্ত রাখার দায়ে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়? দেখেন নাই, দিল্লিতে এইসব ঘটনা ঘটে। নামাজ পড়তে, এর আগে আপনারা ভিডিও দেখেছিলেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নামাজরত মুসল্লিদেরকে প্রশাসন এসে বুট দিয়ে লাথে বের করে দিছে। আমরা এমন এই ভিডিও অডিও খবর প্রায়শই ভারত থেকে দেখি, দিল্লিতে দেখি। অথচ এই দিল্লি আমেরিকা যায় বিচার দেয় যে সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। রিসেন্ট গত কয়েকদিন আগে এক জায়গায় মসজিদ নিয়ে জামাল নিয়ে সেখানে 2 না 3 মানুষ গুলি করে হত্যা করছে তারা। অথচ বাংলাদেশে সংখ্যালঘু একদম স্পেসিফিক সংখ্যালঘুর কারণে কাউকে কখন নির্যাতন করা হয় নাই। যেসব নির্যাতন বা এই জুলুমের ঘটনাগুলো ঘটে সেগুলো বেশিরভাগই রাজনৈতিক, তার দলগত অবস্থানের কারণেই তাকে দেখা যায় যে মানে নির্যাতন বা ঝামেলার ভিতরে পড়তে হয়েছে। কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু, শুধুমাত্র সে পূজা করার কারণে, সে ওই মন্দিরে যাওয়ার কারণে, সে কালীঘরে যাওয়ার কারণে মানে বাংলাদেশে কাউকে এই নির্যাতন করা হয়েছে এমন কোনো রেকর্ড নাই। অথচ ভারতের হিন্দুরা বলে, হিন্দুত্ববাদীরা বলে যে ভারতে নাকি যেসব জায়গায় মসজিদ আছে সব জায়গায় মন্দির আছে। মানে এই মানুষগুলোর পড়াশোনা এত কম আর চিন্তা চেতনা এত মানে ন্যারো, এটা চিন্তাই করা যায় না। মানে এই ভারতীয় মহাদেশে হিন্দুদের দখলে তো গত 200 বছরের ইতিহাস, হিন্দুদের দখলে পুরো ভারতীয় মহাদেশটা। কিন্তু তার আগের যে 800-900 বছরের প্রেক্ষাপটটা, মুসলমানদের মোগলরা, তারপরে এই কি বলে সেনরা, তারপরে এই নবাব সিরাজউদ্দৌলারা, যারা প্রায় এই 500 থেকে 700-800 বছর শাসন করেছে, তারা যদি এইভাবে সংখ্যালঘু হত্যা করতো, সংখ্যালঘুদেরকে নির্যাতন করতো, তাহলে ভারতে কোনোদিন কাউকে মানে কোনো হিন্দু টিকে থাকতে পারতো না। ভারতে জোর করে কোনো হিন্দুকে ওই তাদের গীতা পাঠ করানোর বা তাদের মন্ত্র পাঠ করানোর রেকর্ড আছে। কিন্তু বাংলাদেশে কি কোনো হিন্দুকে জোর করে কালমা পড়ানোর রেকর্ড আছে? নাই কিন্তু। অথচ পিয়াসা বলছে 3,70,00,000 হিন্দু মানে ভারত থেকে নিখোঁজ হয়েছে। এখন এই পরিসংখ্যানটা ঘাটলে দেখবেন যে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ তো ভারত আওয়ামী লীগকে তাদের মিত্র দল বা মিত্র গোষ্ঠী মনে করে, কিন্তু এই পরিসংখ্যানটা দেখবেন যে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি সংখ্যালঘু এই দেশ থেকে ভারতে চলে গেছে। কারণ আওয়ামী লীগের নেতারা তাদের ক্ষমতা বলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাদের ক্ষমতার জোরে তাদের জায়গা জমি দখল করে নিছে। তারই প্রেক্ষিতে দেখা গেছে যে এরকম ঘটনা ঘটছে। আর ভারত থেকে আমরা সংখ্যালঘু নির্যাতন হয় এটা ভারত আমাদেরকে বলতে পারে? ভারত থেকে শিখতে হবে যে সংখ্যালঘু কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়। যে এই দেশে প্রতি ঘন্টায় প্রতি নিঃশ্বাসে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়, সংখ্যালঘুদেরকে তাদের মসজিদে প্রার্থনা করতে দেওয়া হয় না, তাদের ঘর বাড়ি লুট করা হয়, তাদের গরুগ্রস্ত রাখার কারণে তাদেরকে পিটিয়ে মারা হয়, সেই দেশ ছবক দেয় যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়।
বাংলাদেশে যারা সংখ্যালঘু নির্যাতনের কথা বলে, একদম রিয়েল যারা বাংলাদেশের সংখ্যালঘু তাদেরকে দেখেন। এই আলোচনাগুলো যারা সামনে আনে তারা হলো কোনো না কোনো দলের, বিশেষ করে আওয়ামী লীগের বা কোনো বিশেষ দলের কারণে তারা বা কোনো সংগঠনের হয়ে কথা বলে। এই জন্য ভারত থেকে পৃথিবীর কোনো দেশ সংখ্যালঘু নির্যাতনের সবক নিবে না, নেওয়ার দরকার হবে না। কারণ ভারত পৃথিবীর ভিতরে সবচেয়ে টপ টেরর একটা দেশ। এই ভারতের নরেন্দ্র মোদীকে এই গণহত্যার কারণে এবং কি এই সংখ্যালঘু নির্যাতনের কারণে তার পাসপোর্ট ব্ল্যাক লিস্ট করা হয়েছিল, আমেরিকায় দীর্ঘদিন ঢুকতে পারে নাই। সেই লোক আজকে বলে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, বুঝছেন? তো যাই হোক, এই হলো মানে এই বিষয়টা টুকরো খবর আকার আমার কাছে ছিল, এই জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। আরেকটা দুই একটা টুকরা খবর বলি। মানে এই ডিএমপি কমিশনার একটা বক্তব্য শুনলাম যে প্রধান সড়কে কোনো অটোরিকশা চলবে না, ঢাকা মেইলের একটা সংবাদ। এই বক্তব্যের সাথে আমি পরিপূর্ণ একমত। মানে আমরা এই বিষয়টা জগা খিচুড়ি বানাই ফেলি। অনেকে বলি যে মানে অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যাপারটা আসলে তা না। অটোরিকশা কোন কোন রুটে চলবে, কোন কোন রুটে চলবে না, এর তো অবশ্যই নীতিমালা থাকা দরকার। কারণ আমরা তো কেউই চাই না যে হাইওয়েতে অটো চলুক, তাই না? কারণ সেটা দুর্ঘটনা বাড়াবে বা নানান সমস্যা তৈরি করবে। তো এই বাস্তবতা তো ঠিক আছে। আচ্ছা, আরেকটা খবর, আদালতে আত্মসমর্পণ করেছেন সেই ম্যাজিস্ট্রেট উর্মি। হ্যাঁ, উনি 500 টাকা মুচলেকা দিয়ে আদালত তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে এই সরকারের এই প্রক্রিয়ায় যেন করে হইতে পারত, হয়তো বা অন্য কোনো বিরোধী দল ক্ষমতায় থাকলে তাকে লম্বা চড়া নির্যাতনের শিকার হইতে পারত, কিন্তু এই সরকার তাকে তার যোগ্যতা বা নানান দিক বিবেচনা করে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে। আর একটা ব্যাপার, আজকেও আবারও যাত্রাবাড়িতে হাসনাতকে একটা গাড়ি চাপা দেওয়ার ঘটনা আজকে আবার ঘটছে। তো আমরা জানি না গতকালকের গাড়ি চাপার ঘটনা, আজকে গাড়ি চাপার ঘটনা, সমন্বয়কদের জীবন রিস্ক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সমন্বয়করা যেহেতু এই সময়কার হিরো এবং কি তারা এই সময়ের এই মানে টপ আলোচনার বিষয়, এজন্য তাদেরকে নিশ্চয়ই মানে সতর্কতার সাথে চলা উচিত। তো এই ছিল আজকের আলোচনা। আর একটা কথা বলে রাখি যে সংখ্যালঘু বলতে যে চিন্তাধারাটা আমি ব্যক্তিগতভাবে লালন করি না, আমার দর্শকদেরকেও বলি যে আসলে সংখ্যালঘু চিন্তাধারা এই জায়গাটা আপনারা এইভাবে ধারণ করবেন না। এই 16 কোটি বা 18 কোটির দেশটাকে 18 কোটি টুকরা করলে আমার টুকরাটা যতটুকু হবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের টুকরাটা অত বড়ই হবে। অতএব আমরা কাউকে সংখ্যালঘু বলে ছোট করে তাকে ক্রিটিসিজম করব না। কারণ আমি আজকে এখানে সংখ্যাগরিষ্ঠ, অন্য ধর্মের মানুষ সংখ্যালঘু। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা মুসলমানরা সংখ্যালঘু, সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সংখ্যাগরিষ্ঠ। অতএব আমি কেন মানে এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুর উপর নির্যাতন করব? এই ধারণাটা প্রমোট করার কোনো সুযোগ নাই। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।